Assalamu alaikum. I am Sajjadur Rahman, lecturer of civics and good governance, Tahadokin Girls High School and College. My dear students of class 8, 9 and 10, welcome to the online class. I hope that you are well and safe. I am also fine. Last class, I discussed some rules of right form of verb. Now I will also discuss some rules of right form of verbs. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে রাইট ফর্ম অফ ভার্বের আরও কিছু রুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গত ক্লাসে 3-4টি রুল পড়েছিলাম, আজকেও 3-4টি রুল পড়ানোর চেষ্টা করব। শুরুতেই যদি কোনো বাক্যে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট থাকে, তাহলে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। যদি কোনো বাক্যে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট থাকে, তাহলে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। যেমন একটা বাক্য, নাও আই ওয়াচ টিভি। বলছিলাম কি, যদি কোনো বাক্যে নাও এই অ্যাডভার্ব থাকে, তাহলে ধরে নিতে হবে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে নাও আই এম ওয়াচিং টিভি। যেমন আরেকটা বাক্য খেয়াল করো, এট প্রেজেন্ট I go to school. তাহলে বাক্যে এট প্রেজেন্ট আছে, তাহলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে এট প্রেজেন্ট I am going to স্কুল। এই ছিল একটি নিয়ম। এরপরে যদি কোনো বাক্যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এবার, ইয়েট, নেভার, ইমিডিয়েটলি এগুলা থাকে, তাহলে ধরে নিতে হবে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। যেমন একটা বাক্য দেখুন, আই রিসেন্টলি গো টু ঢাকা। এখন বাক্যে রিসেন্টলি আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। তাহলে I have recently gone to Dhaka. যেমন আছে, I never go to Sylhet. I never go to Sylhet. তাহলে এটা যদি আমরা
যেহেতু এই বাক্যে নেভার আছে তাহলে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। তাহলে আই হ্যাভ নেভার gone to সিলেট। এই ছিল এই জিনিসগুলা যদি থাকে, অর্থাৎ রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, ইমিডিয়েটলি, এই শব্দগুলা যদি থাকে কোনো বাক্যে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। যদি কোনো বাক্যে সময়ের আগে ফর বা সিন্স থাকে, যদি কোনো বাক্যে সময়ের আগে ফর বা সিন্স থাকে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। যদি কোনো বাক্যে সময়ের আগে ফর বা সিন্স থাকে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। যেমন হয়েছে ইট rain since morning। এখন যেহেতু সিন্স এবং মর্নিং এটা সময়ের আগে সিন্স আছে তাহলে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে ইট হ্যাজ বিন raining since morning। যেমন আরেকটা বাক্য I play cricket for 2 hours। তাহলে এই বাক্যে এই ফরটা আছে এই সময়ের আগে, তাহলে ধরে নিতে হবে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে I have been playing cricket for 2 hours। এই ছিল সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। এরপরে যদি কোনো বাক্যে yesterday long since ago, previous day, previous night, last month, last year, once, এগুলা থাকে তাহলে ধরে নিতে হবে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। যদি কোনো বাক্যে yesterday, long since ago, previous day, previous night বা লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ওয়ান্স এগুলা থাকে তাহলে ধরে নিতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। যেমন এটা বাক্য উই গো হোম yesterday। তাহলে বাকি কি আছে yesterday। তাহলে yesterday থাকলে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই went home yesterday। অথবা হলো once there a king। তাহলে বাক্যে ওয়ান্স আছে তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের
বাক্য। তাহলে once there was a king, once there was a king, এই ছিল যদি বাক্যে yesterday long since ago previous day last night last month last year once এগুলো থাকে তাহলে ধরে নিতে হবে এটা past indefinite tense এর বাক্য। যদি কোনো বাক্যে then at that moment থাকে তাহলে ধরে নিতে হবে এটা past continuous tense এর বাক্য। যেমন হইল they play cricket then, তাহলে বাক্যে দেন আছে তাহলে বাক্যটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে they were playing cricket, they were playing cricket then, বা at that moment I do the work। এখন যেহেতু বাক্যে at that moment আছে তাহলে বাক্যটা কোন টেন্সে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে at that moment I was doing the work। এইগুলো at that moment then থাকলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। যদি কোনো বাক্যে টুডে টুনাইট টুমরো, যদি কোনো বাক্যে টুনাইট টুডে টুনাইট টুমরো ফলোয়িং ডে এগুলো থাকে তাইলে ধরে নিতে হবে বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। যেমন হইল today he go to college। তাহলে টুডে আছে পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট টেন্স বাক্য। তাহলে টুডে he will go to কলেজ। অথবা হইল I go to London tomorrow। I go to London tomorrow। এখন যেহেতু বাক্যে tomorrow আছে তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে I shall go to London tomorrow। এই লইয়া মোটামুটি আজকে এই রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস তোমাদেরকে পড়ালাম।
আগামী ক্লাসে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এখানেই শেষ। ধন্যবাদ।